বিভাগে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর আক্রান্ত প্রায় 4,000। এতে হাসপাতালে চলছে শয্যা সংকট। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, জানাবেন করোনা মোকাবেলায় বন্দরনগরী কতটা প্রস্তুত আর টিকা নিতে আগ্রহ কেমন দেখছেন জনসাধারণের? বিষয় যদি বলি তাহলে চট্টগ্রামের যে জেনারেল হাসপাতাল আছে সেটিকে 25 শয্যায় সজ্জিত করা হয়েছে একটি করোনা ওয়ার্ড দিয়ে, এবং আমরা দেখি যে আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে, তবে ভেন্টিলেটরের অভাব আছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। তবে যেটি আশ্চর্যের বিষয় বা যেটি একটু অবাক করছে সেটি হচ্ছে এইসব ওয়ার্ডগুলোতে আসলে সেভাবে রোগী থাকছে না। আমরা প্রতিদিন 2-3 করে রোগী পাচ্ছি। আজকেও চট্টগ্রামের জেনারেল হাসপাতালে মাত্র 2 রোগী ভর্তি আছেন এবং সন্দেহভাজন এমন 7 জন রোগী আছেন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগী কিন্তু নেই। তবে গত 24 ঘন্টায় বা নতুন যে তথ্য সেখানে 12 জন নতুন করে শনাক্ত হয়েছে, এবং এ নিয়ে তৃতীয় সপ্তাহের শেষে এসে চট্টগ্রামে মোট 90 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে অধিকাংশই মহানগরের। এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রাম মহানগরে এই পর্যন্ত 6 জন রোগী মারা গিয়েছেন, এবং বিভিন্ন হাসপাতালে আসলে করোনার যে পরীক্ষা সেটি সেভাবে হচ্ছে না। বিশেষ করে যেখানে চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের যে হাসপাতাল সেখানে কিন্তু আমরা যেটি দেখেছি যে টিকা নেওয়ার সংখ্যাটা অনেক কম, এবং চট্টগ্রামের যে জেনারেল হাসপাতাল আমরা দেখছি যে সেখানে প্রতিদিন 2 থেকে 3 জন রোগী ভর্তি থাকছে। এবং এই করোনায় এখন পর্যন্ত চট্টগ্রামে মৃত্যুর যে সংখ্যা সেটি 6 জন, এবং আমরা গত 24 ঘন্টার যেই তথ্য সেই তথ্যে নতুন করে কোনো মৃত্যুর সংবাদ পাইনি। তবে যারা মারা যাচ্ছেন তারা মূলত বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছেন, জটিল রোগে আক্রান্ত বলে মারা যাচ্ছেন, এবং চিকিৎসকরা জানিয়েছেন যে এই ধরনটা আসলে ব্যাপক হারে ছড়ানোর একটি শঙ্কা আছে। তবে মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন তারাই যারা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, যাদের বার্ধক্যজনিত নানা জটিলতা আছে এবং বিভিন্ন জটিল রোগে যারা ভুগছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামে যারা মারা গিয়েছেন তারা কিন্তু আসলে জটিল রোগে ভুগছিলেন কিংবা বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন। এবং জনসচেতনতার যে বিষয় সেটি কিন্তু একেবারেই চোখে পড়ছে না। মানুষজনের যে মাস্ক করার প্রবণতা বা যে সাবধানতাগুলো মেনে চলার প্রবণতা সেগুলো কিন্তু সেভাবে চোখে পড়ছে না। এবারে জানবো বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবর সহকর্মী অমিত হাসানের কাছ থেকে। অমিত, জানাবেন ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না কেন, আর চিকিৎসকরা কি বলছেন? একটু জানিয়ে রাখি, বরিশাল দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং বরিশাল সহ বরিশালের বিভিন্ন জেলায় কিন্তু এই ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলেছে এবং রোগীরা প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এতে হাসপাতালগুলোতে একটা শয্যা সংকটও দেখা দিচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে প্রতিদিনই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে। এবং আজকেও যদি বলি, আজকে গত 24 ঘন্টায় প্রায় 84 জন রোগী কিন্তু নতুনভাবে ভর্তি হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় 30 জন রোগী নতুন করে ভর্তি হচ্ছে। সব মিলিয়ে 84 জন রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং চলতি বছরের কথা যদি বলি, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 572 জন রোগী এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে। তার মধ্যে জুন মাসেই 375 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং 3 জন এখন পর্যন্ত এই হাসপাতালে মারা গিয়েছে। তবে বরিশাল জেলার থেকে বরগুনা জেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং বয়স্কদের পাশাপাশি শিশুরাও কিন্তু এই রোগটিতে আক্রান্ত হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে যে একটি ওয়ার্ডে 14 জন এবং আর 2টি ওয়ার্ডে 9 জন শিশু কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং বিভাগে প্রায় 4000 রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে, চিকিৎসা নিয়েছে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে। এবং গত 24 ঘন্টায় দেখা যাচ্ছে বিভাগে 156 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে বিভাগে প্রায় 432 জন রোগী। সব মিলিয়ে বলা যায়, চিকিৎসকরা বলছেন যে সচেতনতা বাড়ালে এবং সিটি কর্পোরেশন কিংবা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়া হয় তাহলে এই যে ডেঙ্গুর রোগের সংক্রমণ সেটি কিছুটা হলেও কমে আসবে। অন্যদিকে রোগীরা বলছেন যে কিছু রোগী রয়েছে যারা বলছেন যে বিভিন্ন সময় তারা স্যালাইন আসলে ঠিকঠাক মতো পাচ্ছেন না, তবে ওয়ার্ডগুলোর যে অবস্থা সেটিও কিন্তু কিছুটা খারাপ রয়েছে, অপরিষ্কার রয়েছে। সেই দিকটিতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে যে 84 জন রোগী ভর্তি রয়েছে তার মধ্যে প্রায় 90% রোগী বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন এবং বরিশাল সিটি কর্পোরেশনে দেখা যায় যে 8 থেকে 10 জন
জন রোগী প্রতিদিন কিন্তু ভর্তি থাকছে। বাকি সবাই কিন্তু বরিশালের বাইরের বিভিন্ন জেলা থেকে এসে এখানে চিকিৎসা নিচ্ছেন এবং বরিশালের এই শেরেবাংলা মেডিকেল কলেজে সবসময় রোগীদের চাপ একটু বেশি থাকে, যার কারণে শয্যা সংকট কিন্তু সবসময় থাকে, যার কারণে নতুন যে রোগীরা আসছে তারা কিছু রোগী দেখা যাচ্ছে যে বিছানা নিচে পেতে তারপরে কিন্তু চিকিৎসা সেবা নিতে হচ্ছে। তো বরিশাল থেকে ডেঙ্গু সংক্রমণের এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বিরতির